মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। আজকাল মানুষ ভালোবাসায় সফলতা পায় না, সফলতা পাওয়া মানুষ ভালোবাসা পায়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। বড্ড আফসোস হয় নিজের জন্য, নিজের কোনো মানুষ রইল না। সবই আমার, অথচ কেউ আমার না। জীবনে আর কিছু পাই বা না পাই, প্রিয় মানুষের কাছে অবহেলাটা পেয়েছি অনেকবার। ঘুমের ওষুধ প্রশ্ন করেছিল, আর কত জ্বালাতন করবি? আমি মুচকে উত্তর দিলাম, জীবনে ইতি টেনে যেদিন ঘুমাবো সেদিন তুই মুক্তি। মোবাইলের গ্যালারি থেকে অপ্রয়োজনীয় কিছু মুহূর্ত ডিলিট করছিলাম। ফোনও বারবার জিজ্ঞাসা করছিল, আর ইউ শিওর? আমি তখন অবাক হয়ে ভাবছিলাম, একটা মেশিনও তার স্টোরেজে থাকা ইমেজের সাথে সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন চাইছে, আর আমরা মেশিন চালানো মানুষগুলো কোনো সম্পর্ক শেষ করার আগে কনফার্মেশন তো দূরের কথা, একটা ইনফরমেশন পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে পারি না। আসলে আমরা মানেই তো স্বার্থপর, সবাই বোঝাতেই ব্যস্ত, বুঝতে নয়। প্রতিদিনের মতোই সময় চলে যাচ্ছে, শুধু রয়ে যাচ্ছে স্মৃতিময় হাজারো মুহূর্ত। চিতা আমি মরা মানুষকে জ্বালাই, চিন্তা আমি জ্যান্ত মানুষকে জ্বালাই। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না যে তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পায়। তারা শুধু নিজেদেরটাই দেখে। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। চীনা মানুষগুলো কত সুন্দর করে নিজেদের রূপ বদলে ফেলে। আমি শুধু দেখে দেখে হাসি আর ভাবনায় মগ্ন হই, কাকে এতদিন ভালোবেসে আপন ভেবে এসেছি। অতিরিক্ত সহজ সরল হতে যেও না, কারণ এই সমাজের ভেতরে সহজ সরল মানুষগুলোই আজ বড় অবহেলিত, অপমানিত। পাগল না হয়েও অপরের কাছে পাগল নামে পরিচিত। তুমি ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজছিলে, আর আমি রাগ করে তোমার কাজটা আরও সহজ করে দিলাম। হয়তো অনেক কষ্ট হলো আমার, কিন্তু আমার বিশ্বাস ছিল যে যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছু ফিরে আসে। অন্ধলোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার এক সময় দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, সেখানে অভিমান করাটা হয়তো বোকামি ছিল। সূর্যের তাপ এবং বাবা মায়ের উচিত কথা ও রাগ দুটোই সহ্য করতে শেখো, কারণ সূর্য চলে গেলে সেই দিনটাই অন্ধকার হয়ে যায়, আর বাবা মা চলে গেলে সারা জীবনটাই অন্ধকার। এত বিলাসিতার পরেও মানুষ তবুও আক্ষেপ করে, আর এরা শুধু বেঁচে থাকার জন্য নিজের নিঃশ্বাসটাই বেলুনে ভরে বিক্রি করে। কারোর জন্য নয়, অন্তত নিজের জন্য পারফেক্ট হও। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। এই পৃথিবীতে পারফেক্ট বলে কোনো জিনিস নেই। পারফেক্ট নিজের মতো করে বানিয়ে নিতে হয়। 1000 টাকার জুতো তবুও পায়ের নিচেই থাকে। 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির আশীর্বাদ মাথার ওপরেই থাকে। কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে অনেক শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। কেউ কারো নয় এই দুনিয়াতে। আমি পয়সা দিয়ে অনেক সম্পর্ক তৈরি হতে দেখেছি। এই পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যে আপনার সঙ্গে ওপরে যাবে। এখানে তো শুধু স্বার্থের সঙ্গে সম্পর্ক। যখন স্বার্থ শেষ, তখন সম্পর্ক শেষ। কিছু মানুষ আমার জীবন থেকে সরে যাচ্ছে। যুদ্ধ ভালোবাসার থেকে অনেক ভালো জিনিস, কেননা যুদ্ধের পরে নয় তুমি বেঁচে থাকবে, নয় তুমি মরে যাবে, কিন্তু ভালোবাসার শেষে না তুমি বেঁচে থাকতে পারবে,
না তুমি মরে যেতে পারবে। যদি জীবনে খারাপ সময় নাই আসতো, তাহলে পরের মধ্যে আপন আর আপনদের মধ্যে পর চিনতেই পারতাম না। ওই মানুষটাকে কখনোই কেউ বদলাতে পারবে না যে নিজের ভুল কখনোই দেখে না। কখনোই কেঁদো না কারো ছেড়ে যাওয়াতে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সময় আসলে সে নিজেই দেখা করতে আসে তোমার সঙ্গে নতুন নতুন বাহানাতে। ভালোবাসা প্রথমে অন্ধ ছিল, যা কিছুই দেখতো না শুধু ভালোবাসা ছাড়া, কিন্তু এখন তার চোখ ঠিক হয়ে গেছে। সে এখন সুন্দর চেহারাও দেখে আর ব্যাংক ব্যালেন্সও। সত্যি ভালোবাসার মানুষ কারো মনে অতটা জায়গা করতে পারে না যতটা মিথ্যাবাদী ও মতলবী মানুষ করে থাকে। তেতো হলেও কথাটা ভীষণ সত্যি। যদি জীবনে কারোর হাত ধরো তাহলে সারা জীবন তার সঙ্গে থেকো। কিছুক্ষণের সঙ্গীতও শ্মশান যাত্রাতেও পেয়ে যাবে। সম্মান অনেক বড় জিনিস, তাই এই সম্মানের আশা নোংরা মানুষদের থেকে করো না। নিজের হাসির মালিক নিজেই হও, নয়তো এই দুনিয়াতে তোমাকে কাঁদানোর জন্য অনেক মানুষ আছে। অনেক সময় মানুষ বলে এই ছোট্ট ব্যাপারে সম্পর্ক ভেঙে দিলে, কিন্তু সেই ছোট্ট ব্যাপারটাই সম্পর্কের বাঁধ ভেঙে দিয়েছিল। যে তোমার জন্য সব কিছু করছে, কখনো তাকে ভুলে যেও না, নয়তো এক সময় তুমি বুঝতে পারবে যে তুমি পাথর জমা করতে করতে হিরেকে হারিয়ে ফেলেছ। মন থেকে ভালোবাসার মানুষ কখনোই ভালোবাসা পায় না, কিন্তু আমি দেখেছি ধোঁকাবাজরাই আসল ভালোবাসার মানুষ পায়। কখনোই কেঁদো না কাউকে মনে পড়লে, কারণ তুমি যাকে মনে করে কাঁদছো সে অন্য কাউকে খুশি করার জন্য ব্যস্ত। একটা কথা মনে রেখো, কোনো সত্যিকারের ভালোবাসার মানুষের কখনো কোনো জিনিসের চাহিদা থাকে না, শুধুমাত্র তোমার দেওয়া ভালোবাসা ও কিছুটা সময় ছাড়া। আরেকটা কথা সবসময় মাথায় রেখো, জীবনে যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তুমি, সেই মানুষটাই সবচেয়ে বেশি তোমায় দুঃখ দেবে জীবনে।